মাইকটা অফ করবে। আজকের ক্লাসটাতে রেখেছি ম্যাট্রিক্স তত্ত্ব প্রাথমিক ধারণা। ম্যাট্রিক্স এখান থেকে এক্সামে 10 মার্কে, মানে যে হায়ার সেকেন্ডারি এক্সাম অ্যালজেব্রার পার্ট থেকে 10 মার্কের কোশ্চেন আছে, যেটা হচ্ছে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট থেকে। দুটো মাত্র অধ্যায়, ম্যাট্রিক্স একটা ডিটারমিনেন্ট। এখান থেকে 10টা এমসিকিউ আসবে 10 মার্কের। তাহলে প্রথমত 4 নম্বর মানে ইউনিট 2 এর 4 নম্বর অধ্যায়, যেটা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সটা এখানে পুরো জিনিসটা সম্পূর্ণটাই নতুন। তাহলে ম্যাট্রিক্স জিনিসটা কি, এটা আগে ধারণাটা নিই। ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা দোকান আছে, দোকানে যদি এক্স ওয়াই জেড, মানে এক্স একটা প্রোডাক্ট, ওয়াই একটা প্রোডাক্ট, জেড একটা প্রোডাক্ট, এরকম প্রোডাক্ট আছে। এ একটা কোম্পানি, বি একটা অন্য একটা কোম্পানি, সি একটা, ডি একটা কোম্পানি। মানে এ কোম্পানির প্রোডাক্ট আছে এক্স, এক্স প্রোডাক্টটা দুইটা আছে। এ কোম্পানির ওয়াই প্রোডাক্টটা তিনটা আছে। এ কোম্পানির জেড প্রোডাক্টটা একটা আছে। এরকম আকারে থাকতে পারে। বি কোম্পানির এবার এক্স প্রোডাক্টটা হয়তো একটা আছে, বি কোম্পানির ওয়াই প্রোডাক্টটা নেই, তাহলে 0। বি কোম্পানির জেড প্রোডাক্টটা দুটো আছে, তাহলে 2। সি কোম্পানির এক্স প্রোডাক্টটা তিনটা আছে, তাহলে 3। সি কোম্পানির ওয়াই প্রোডাক্টটা দুটো আছে, তাহলে 2। মানে এরকম আকারে এরকম থাকতে পারে। তাহলে এই জিনিসটা আমি যেটা পেলাম এখানে, যে ডাটাটি পেয়েছি, এই ডাটাটিকে যদি থার্ড ব্র্যাকেটের ভিতরে অথবা ডাবল মড এর ভিতরে অথবা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখি, তাহলে এটাকে বলা হয় ম্যাট্রিক্স। আর এখানে প্রত্যেকটা ম্যাট্রিক্সের এগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের পদ বা এলিমেন্ট বা উপাদান। ঠিক আছে, যেমন এবার এখানে কয়েকটা জিনিস আর বলে দিই, তাহলে খুব সুবিধা হবে। এটাকে বলা হয় ম্যাট্রিক্স। এবার এখানে এই যে এই লম্বা লম্বি ভাবে যেটা পাচ্ছি এই বরাবর, এটা হচ্ছে একটা কলম, এটা হচ্ছে আর একটা কলম, এটা হচ্ছে ফার্স্ট কলাম, এটা হচ্ছে সেকেন্ড কলাম, এটা হচ্ছে থার্ড কলাম। এবার এই যে এই হিসেবে যেটা পাচ্ছি, মানে হরিজন্টালি হরিজন্টালি যেটা আমরা পাবো সেটাকে বলা হয় রো। এটাকে বলা হয় ফার্স্ট রো, মানে প্রথমে আছে সেই জন্য ফার্স্ট রো। দ্বিতীয়তে যেটা আছে দ্বিতীয় রো, মানে সেকেন্ড রো। থার্ড, এটা হচ্ছে থার্ড রো। ফোর্থ লাইনে যেটা আছে সেটা হচ্ছে ফোর্থ রো। তাহলে এই ম্যাট্রিক্সটাতে কয়টা রো আর কয়টা কলম, এটা আমি এখান থেকে দেখে বুঝতে পারবো যে লম্বা লম্বি যে যতগুলো লাইন থাকবে সেগুলো হচ্ছে আমার কলম। কলম যেটা বাংলা হচ্ছে সারি। এই স্তম্ভ বা সারি, স্তম্ভ বা সারি না, এটা হচ্ছে স্তম্ভ। স্তম্ভ। আর রোটাকে বলা হয় সারি, রোটাকে বাংলাতে বলা হয় সারি। তাহলে যেটা লম্বা ভাবে থাকছে সেটা হচ্ছে স্তম্ভ বা কলম, আর যেটা আড়াআড়ি ভাবে থাকছে সেটা হচ্ছে রো বা সারি। এবার এই ম্যাট্রিক্সের এই জিনিসটা আমার সিলেবাসে আছে যে রো কলম বলতে কি বোঝায়। এরপরে আছে যেটা হচ্ছে অর্ডার। এই ম্যাট্রিক্সটার অর্ডার কত? তাহলে এখানকার রো সংখ্যা কত, রো সংখ্যা কত? রো সংখ্যা হচ্ছে 4। এই ম্যাট্রিক্সটা রো সংখ্যা 4। আর কলম সংখ্যা কত? কলম সংখ্যা হচ্ছে 3। কলম সংখ্যা হচ্ছে 3। এই দুটো যদি আমি গুণ আকারে লিখি তাহলে এটা এই জিনিসটাকে বলা হয় এই ম্যাট্রিক্সের অর্ডার, 4/3। এটা গুণ থাকে কিন্তু পড়তে হয় বাই, গুণ চিহ্ন থাকে কিন্তু পড়তে হয় বাই। তাহলে এই 4টাকে কি রিপ্রেজেন্ট করছে? 4টা রিপ্রেজেন্ট করে রো, আর 3টা রিপ্রেজেন্ট করে আমার কলম। কলম অর্ডার বোঝা গেছে? ওকে।
এরপরে ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। প্রকারভেদটা আমি এখানে রেখেছি। ম্যাট্রিক্সের এই জিনিসটা বললাম, ক্রম, মাত্রা বলতে বোঝায় ক্রমযুগল অর্ডার পেয়ার। আচ্ছা, এখানে এবার ম্যাট্রিক্সের বিভিন্ন টাইপ রয়েছে। মানে ওই যে আমি ফোর কোরাস থ্রি নিয়েছিলাম, এটা তো আমি ওয়ান কোরাস থ্রি নিতে পারি, বা ওয়ান কোরাস ফোর নিতে পারি, বা ওয়ান কোরাস ফাইভ নিতে পারি, এরকম নিতে পারি। তাহলে এরকম যদি নিই তাহলে ম্যাট্রিক্সটা কিরকম হয়ে যাচ্ছে? প্রথমটা কি আমার সংখ্যা? প্রথমটা হচ্ছে আমার রো সংখ্যা। প্রথমটা রো সংখ্যা, তাহলে রো কয়টা থাকবে? একটা থাকবে। আর কলম কয়টা থাকবে? তিনটা। তাহলে আমার এরকম ম্যাট্রিক্স হবে, এরকম। এখানে একটা এলিমেন্ট থাকবে, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট। তাহলে এটাকে ওয়ান ক্রস থ্রি এরকম বলতে পারি। এটাকে যদি আমি লিখতে যাই এরকম করে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে এরকম যখন আকারে আসবে তখন এই ম্যাট্রিক্সটাকে বলা হয় আমার কি ম্যাট্রিক্স? সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স। যখন রো এর মানে সারির সংখ্যা এক, তখন সেটাকে বলবো সারি ম্যাট্রিক্স। মানে প্রথমে অর্ডার পেয়ারের প্রথম সংখ্যাটা যদি এক থাকে তাহলে সেটা হবে সারি ম্যাট্রিক্স। আর স্তম্ভ ম্যাট্রিক্স কোনটা? যদি স্তম্ভের সংখ্যা একটা হয়ে যায়, মানে স্তম্ভ ম্যাট্রিক্স বলতে স্তম্ভের সংখ্যা এক হবে। এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার থ্রি ক্রস ওয়ান। তাহলে স্তম্ভের সংখ্যা কয়টা? স্তম্ভের সংখ্যা এটা কলমটা। স্তম্ভের সংখ্যা যখন ওয়ান তখন সেটাকে বলা হয় স্তম্ভ ম্যাট্রিক্স। স্তম্ভ ম্যাট্রিক্স। এরপরে হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স বলা হয়, জিরো ম্যাট্রিক্স বলা হয়, নাল ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এই ম্যাট্রিক্সটা কি? যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট শূন্য থাকবে। এই যে যেমন এটা একটা এক্সাম্পল, প্রত্যেকটা এলিমেন্ট কি? জিরো। আবার এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট কি? জিরো। তাহলে এটা হচ্ছে একটা শূন্য ম্যাট্রিক্স, এটা একটা শূন্য ম্যাট্রিক্স। তাহলে এই ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটাকে আমি কি বলবো? এটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। কত বাই কত? 2/2 এর। এটা কতবার বাই কত? এটা হচ্ছে 2/3। তিনটা কলম আছে সেজন্য থ্রি, দুটো রো আছে সেজন্য দুই। প্রথমে বসবে রো আর পরে বসবে কলম। বোঝা গেছে এই তিনটা? ওকে, নেক্সট। এবার হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স কখন বলবো? এবার এবার আমি এটাকে একটি স্ট্যান্ডার্ড ফর্ম দিয়ে দিই। এতক্ষণ তো আমরা সংখ্যাটা দিয়ে কাজ করছিলাম, এবার একটা স্ট্যান্ডার্ড ফর্ম দিয়ে দিই। মানে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের এম ক্রস এন। এখানে এম হচ্ছে আমার রো, এন হচ্ছে কলম। মানে এগুলো হচ্ছে আমার আরবিটারি। এম আর এন হচ্ছে আরবিটারি। এখানে আমি যে কোনো ন্যাচারাল নাম্বার বসে সাবস্টিটিউট করলে একটা নতুন ম্যাট্রিক্স পেয়ে যাবো। যদি এম এর মান ওয়ান ধরি, এম এর মান যদি ওয়ান ধরে নিই আর এন এর মান যদি ওয়ান ধরে নিই, তাহলে ম্যাট্রিক্সটা হয়ে যাচ্ছে একটাই একটাই এলিমেন্ট। তাহলে এটাকে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় কলম ম্যাট্রিক্স বলা হয়, আর রো ম্যাট্রিক্সও বলা হয়। মানে একটাই কলম আছে, ওয়ান ক্রস ওয়ান, যেহেতু একটা কলম আছে সেই জন্য কলম ম্যাট্রিক্সও বলা হবে, একটা রো আছে সেই জন্য এটাকে রো ম্যাট্রিক্সও বলা হয়। এবার এই যে এই ম্যাট্রিক্সটা আমি লিখলাম, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি এটাকে আরবিটারি ধরলাম এম আর এন। এবার এম আর এন যদি নট ইকাল টু হয়ে যায়, এম আর এন নট ইকাল টু মানে দুটো সমান নয়, তাহলে নট ইকাল টু হলে কি রকম হবে? টু ক্রস থ্রি হবে। নট ইকাল টু, তাহলে টু ক্রস থ্রি পেলে কি কিরকম পাবো? তিনটা কলম পাবো। এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইরকম থাকবে। তাহলে এটা কি রকম দেখতে? আয়তাকার দেখতে। সেই জন্য এটাকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি অর্ডার, যেটা ম্যাট্রিক্সের সেই অর্ডার পেয়ারের সংখ্যাগুলা সমান থাকবে না, তাহলে সেটাকে বলবো আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে আয়তাকার ম্যাট্রিক্স এটা কত ক্রস কত লিখেছি? টু ক্রস থ্রি। তাহলে এর পদ সংখ্যা কয়টি? এর পদ সংখ্যা মানে কয়টা আছে? তিন, তিন ছয়টা। মানে এখানে এটা গুণ করলে আমি পদ সংখ্যা পেয়ে যাবো। তাহলে পদ সংখ্যা হচ্ছে ছয়টি, টু ক্রস থ্রি। এরপরে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স, তাহলে আয়তাকার ম্যাট্রিক্স যদি আয়তাকারের মতো হয় তাহলে বর্গ ম্যাট্রিক্স কিরকম হবে? বর্গাকার হবে। মানে এ রো বরাবর যটা এলিমেন্ট থাকবে কলম বরাবর তটা এলিমেন্ট থাকবে। এগুলো বক্স দিচ্ছি, এগুলোতে আমার সংখ্যা বসবে। তাহলে এটা হচ্ছে কি থ্রি ক্রস থ্রি।
তাহলে বর্গ ম্যাট্রিক্স বলবো বা স্কোয়ার ম্যাট্রিক্স বলবো যখন m ইকুয়াল টু n হয়ে যাবে, তখন সেটাকে বলবো বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। যেমন এটা হচ্ছে 4 3 2 5 হলো 2 ক্রমের। 2 ক্রমের কেন বলছে? 2 ক্রস 2 আছে, সেই জন্য বলছে 2 ক্রম। এটাতে কি বলছে? এটাতে 3টা রো আছে, 3টা কলম আছে, সেই জন্য এটাকে বলছে 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। যেহেতু 3 ইকুয়াল টু 3, এখানে m এর মানও 3 আর n এর মানও 3, তাহলে 3 ইকুয়াল টু 3। তাহলে এই ক্ষেত্রে পদ সংখ্যা কত হবে? এই ক্ষেত্রে পদ সংখ্যা 3 গুণিত 3, ওটাকে এখানে লিখেছে 3 স্কোয়ার। এ হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এরপরে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটা কোন ধরনের ম্যাট্রিক্স? এটা ম্যাট্রিক্স, তাহলে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স নাম শুনে বোঝা যাচ্ছে যে কর্ণতে যে এলিমেন্ট গুলা থাকবে, কর্ণ ম্যাট্রিক্স, এখানে কর্ণ বরাবর যে এলিমেন্ট গুলা থাকবে সেগুলোতে সংখ্যা থাকবে, বাকিগুলোতে আমার জিরো থাকবে, এদিকটাতে জিরো থাকবে। এবং তার সঙ্গে এটাকে কি হতে হবে? প্রথমত এটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এটাকে 3 ক্রস 3 বা 4 ক্রস 4, মানে m ক্রস n, m ইকুয়াল টু n, এটা স্যাটিসফাই করবে ফার্স্ট। তারপরে কর্ণের এলিমেন্ট গুলো থাকবে আর বাকিগুলা জিরো থাকবে। যেমন এক্সাম্পল এখানে দেওয়া আছে 5 0 0 4, ডায়াগোনালের এলিমেন্ট গুলো আছে আমার, বাকিগুলা কি? জিরো। তাহলে এটা 2 ক্রমের কর্ণ ম্যাট্রিক্স। এই যে 2 ক্রস 2 এর ক্রমের কর্ণ ম্যাট্রিক্স। আবার এই ম্যাট্রিক্সটা কি? ডায়াগোনাল এলিমেন্ট গুলো আছে, বাকিগুলো জিরো, তাহলে এটা 3 ক্রস 3 এর ক্রমের কর্ণ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা ডায়াগোনাল গুলাকে এরকম করে লেখা হয় DIAG5 4, এরকম আকারে লেখা হয়, এরকম আকারেও লেখা হয়। এবার আমার জানার জিনিস হচ্ছে, যদি আমাকে এরকম সিম্বল দিয়ে দেয় ডায়াগোনাল 1 1 2, তাহলে এটা ম্যাট্রিক্সটা আমি বানাতে পারবো। এটা ম্যাট্রিক্সটা কিরকম হয়ে যাবে? 3টা এলিমেন্ট আছে, ডায়াগোনাল ম্যাট্রিক্স বলেই দিয়েছে ডায়াগোনাল এলিমেন্ট, তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে 3টা এলিমেন্ট আছে, তার মানে কি 3 ক্রস 3 ম্যাট্রিক্স হবে। আর ডায়াগোনাল বরাবর সংখ্যাগুলো প্রথম থেকে প্রথম হয়ে বসবে, মানে ফার্স্টেরটা ফার্স্ট কলাম ফার্স্ট রো, দ্বিতীয়টা দ্বিতীয় কলাম দ্বিতীয় রো, তৃতীয়টা তৃতীয় কলাম তৃতীয় রো বসলো, বাকিগুলা সবগুলা জিরো। তাহলে এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা ছিল, এই ডায়াগোনাল ম্যাট্রিক্সটা এটা পেয়ে গেলাম। বুঝা গেছে এটা? এরপরে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সটা ডায়াগোনাল ম্যাট্রিক্সেরই একটা স্পেশাল কেস। মানে ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি দেখছিলাম, যে কর্ণ বরাবর এলিমেন্ট থাকবে, ওগুলো সংখ্যা সমানও হতে পারে, আলাদাও হতে পারে। কিন্তু স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা মান সমান থাকবে, প্রত্যেকটা মান সমান থাকবে। এই যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সকল পদগুলির মান সমান হলে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। এই মুখ্য কর্ণ, এই কর্ণটাকে বলছে, এই কর্ণের প্রত্যেকটা এলিমেন্ট কি একই, প্রত্যেকটা এলিমেন্ট সমান, তাহলে এটা হচ্ছে আমার স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স বোঝা গেছে এটা? এরপরে হচ্ছে একক ম্যাট্রিক্স, ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স বা ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে ইউনিট ম্যাট্রিক্স, ইউনিট মানে একক। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে ডায়াগোনাল এলিমেন্ট গুলোতে কি থাকবে, মুখ্য কর্ণের সমান পদগুলির প্রত্যেকটির মান এক, তাকে একক ম্যাট্রিক্স বলা হয়। ডায়াগোনাল এলিমেন্টে যদি আমার এক 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 হয়ে যায়, মানে প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্ট যদি 1 1 1 হয়, তাহলে সেটাকে বলবো আইডেন্টি ম্যাট্রিক্স। আর এটার ক্ষেত্রে আমি আই দিয়ে ডিনোট করি, আইডেন্টি ম্যাট্রিক্সকে আই দিয়ে ডিনোট করি, আর এখানে যে সংখ্যাটা বসে সেটা ওর ক্রম বোঝায়। যদি আমি লিখি I2, তার মানে এটা হচ্ছে আমার এই ম্যাট্রিক্সটা। যদি লিখি I3 তাহলে বোঝাবে এই ম্যাট্রিক্সটাকে, বোঝাবে I3। আর I2 এটা এই যে এখানে ছিল I2। এরপরে হচ্ছে সাব ম্যাট্রিক্স, যেটা হচ্ছে উপ ম্যাট্রিক্স। সাব ম্যাট্রিক্সটা কেমন?
একটা আমি এখানে ম্যাট্রিক্স লিখছি, এখানে একটা ম্যাট্রিক্স লিখছি 4x4 এর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 2 4 6 8, এটা একটা ম্যাট্রিক্স লিখলাম। এখান থেকে আমি সাব ম্যাট্রিক্স এই এলিমেন্টটিকে যদি আমি তুলে নিই, তাহলে এই যে বক্সের ভিতরে রাখলাম সেটি যদি একটা ম্যাট্রিক্স বানাই, তাহলে এটুকু একটা কি, এটুকু একটা ম্যাট্রিক্স। তাহলে এইটুকুকে আমার বলা হবে এই ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স। বড় ম্যাট্রিক্সটার হচ্ছে সাব ম্যাট্রিক্স, এটা মানে উপ ম্যাট্রিক্স, এটার থেকে যেটা ছোট সেই জন্য এটাকে বলা হচ্ছে সাব ম্যাট্রিক্স। এর ভিতরে আছে তার জন্য একে বলবো সাব ম্যাট্রিক্স। এটা হচ্ছে উপ ম্যাট্রিক্স, সাব ম্যাট্রিক্স। হ্যাঁ হ্যাঁ, যে কোনো বক্স আমি এখান থেকে এইটুকুও নিতে পারি, এখান থেকে এটুকুও নিতে পারি, 6 7 10 11, এটুকু হচ্ছে সাব ম্যাট্রিক্স, এর ভিতরে আছে। এবার আমি এটা নিতে পারবো না কিন্তু, যে 5 5 মানে এখান থেকে এরকম করে নিতে পারবো না যে 5 5 আর 9 নিলাম, 8 আর 10 নিয়ে নিলাম, তাহলে এটা সাব ম্যাট্রিক্স হবে না, কারণ 5 আর 9 একই কলমের নিয়েছি, আর 8 আর 10টা একই কলমের নিই, মানে যে কলমের নিব সেই কলমের থেকেই নিতে হবে, কলম থেকে কলম, রো থেকে রো। যেমন 5 আর 8 একই রোয়ে আছে, 9 আর 10 একই রোয়ে আছে, কিন্তু এখানে 8 আর 10টা একই রোয়ে নেই, কিন্তু আমি এখানে একই রোয়ে বসিয়ে দিয়েছি, আর এটা আমার সাব ম্যাট্রিক্স নয়, এটা সাব ম্যাট্রিক্স, এটা সাব ম্যাট্রিক্স। এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে বি, এক্সাম্পল দেওয়া আছে এই ম্যাট্রিক্সটার সাব ম্যাট্রিক্স, যেমন এই কলমটা নিয়েছে আর এই কলমটা নিয়েছে, এখানে দুটো কলম বসিয়ে দিয়েছে। আবার সি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স, এখানকার ফার্স্ট রোটা নিয়েছে আর থার্ড রোটা নিয়েছে, দিয়ে সি ম্যাট্রিক্স পেয়ে গেছে। ডি ম্যাট্রিক্স কি করে পাচ্ছে, এখানকার 2 এলিমেন্ট, এখানকার 5 এলিমেন্ট, এখানকার 0 এলিমেন্ট, এখানকার 4 এলিমেন্ট, একই রো একই কলম থেকে নিচ্ছে, তাহলে এখানে ডি পেয়ে গেল। ই কি করে বের করেছে, ই বের করেছে ইয়ে বলছি সরি, 1 -1 6 4, একই রো একই কলমের নিয়েছে, দিয়ে ই ম্যাট্রিক্স বানিয়েছে। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স মানে অনেকটাই পাওয়া যাবে, শুধু একটা দুটো আমি এখানে লিখেছি, তাই তিনটা লিখেছি, দুটো লিখেছি, কিন্তু এখানে অনেকটাই পাওয়া যাবে। আমি এটাও একটা লিখতে পারি 1 4 8 2, এটা একটা লিখতে পারি, এটাও একটা সাব ম্যাট্রিক্স। এইটুকু জিনিস। আর একটা কয়েকটা জিনিস আছে, যে ঊর্ধ্ব ত্রিভুজাকার, যেটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার মানে কি, উপরের দিকে আমার ত্রিভুজাকৃতির একটা এলিমেন্ট গুলো থাকবে, আর নিচের গুলো সবকটা জিরো। তাহলে এরকম আকারে যখন কোনো ম্যাট্রিক্স থাকবে, সেটাকে আমরা বলবো ঊর্ধ্ব। ঊর্ধ্ব মানে হচ্ছে আপার, উপরের দিকে আমার ত্রিভুজটা আসছে, সেই জন্য এটাকে বলছি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। যে কিন্তু আপার ট্রায়াঙ্গুলার হওয়ার সময় কি হতে হবে, বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের সকল পদ শূন্য তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এটাকে, এবার নিম্ন ত্রিভুজাকার কোনটা, নিচের দিকে ত্রিভুজ থাকবে, ত্রিভুজটা কি নিচের দিকে আছে, সেই জন্য এটাকে বলবো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এই 11 ধরনের ম্যাট্রিক্সের কি বোঝা গেছে কি? হ্যাঁ, এবার আমি এখানকার একটা চার্ট দেখাচ্ছি। এই চার্টটা, এই যে এই চার্ট মাইন্ড ম্যাপ দেওয়া আছে। এটা একটা ম্যাট্রিক্স, এর উপ ম্যাট্রিক্স এরকম হয়, একক ম্যাট্রিক্স এরকম হয়, মানে ডায়াগোনাল বরাবর 1 1 থাকবে, তাহলে এটাকে বলবো একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্সটাকে আমি এরকম আকারেও লিখতে পারি, এটা আমি এখন বলিনি, এই জিনিসটা আমি এখন বলিনি। তারপরে স্কেলার ম্যাট্রিক্স, ডায়াগোনাল এলিমেন্ট গুলো একই সংখ্যা থাকবে, তাহলে সেটাকে বলবো স্কেলার ম্যাট্রিক্স। আয়তাকারের মতো দেখতে হলে সেটাকে বলবো আয়তাকার ম্যাট্রিক্স। আর যখন হয়ে যাবে স্তম্ভ, একটা কলম থাকবে বা
একটা কলম থাকবে আর রোজটা আলাদা আলাদা থাকতে পারে, তখন সেটাকে বলবো স্তম্ভ ম্যাট্রিক্স। সারিটা যদি একটা থাকে তাহলে সেটা সারি ম্যাট্রিক্স। যদি শূন্য, সবকটা এলিমেন্ট যদি শূন্য হয়ে যায় তাহলে শূন্য ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স, যদি রো সংখ্যা এবং কলম সংখ্যা যদি সমান হয়ে যায় তাহলে সেটাকে বর্গ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, কর্ণর সব সংখ্যা থাকবে, বাকিগুলো জিরো হয়ে যাবে, তাহলে কর্ণ ম্যাট্রিক্স। আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে উপরের দিকে সবকটা এলিমেন্ট থাকবে, নিচের গুলাতে সবকটা জিরো হবে, সেটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। একই রকম লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, নিচের দিকে প্রত্যেকটা এলিমেন্ট থাকবে কিন্তু উপরের গুলো সবকটা জিরো, সেটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখানে একটা জিনিস, যদি আমি কোশ্চিন বলি 0 0 0 0, এটা কি আমার স্কেলার ম্যাট্রিক্স? এটা কিন্তু শূন্য ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা আমার শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্সের এম দিয়ে ডিনোট করে দিচ্ছি, ম্যাট্রিক্স পুরোটা লিখছি না। ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, এটা কিন্তু স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার, স্কেলার ম্যাট্রিক্স, এটা স্কেলার ম্যাট্রিক্স, কারণ এখানে ডায়াগোনাল এলিমেন্টে আমার জিরো গুণ করা আছে। মানে স্কেলার ম্যাট্রিক্স মানে হচ্ছে এই যে স্কেলার ম্যাট্রিক্সটা এখানে ছিল, এটা স্কেলার ম্যাট্রিক্সটা যদি আমি তুলি তাহলে 6 0 0 0 6 0 0 0 6। এবার এটা হলো ম্যাট্রিক্স। এবার এটা থেকে আমি কি করছি, স্কেলার ম্যাট্রিক্স মানে হচ্ছে এখান থেকে কোন একটা স্কেলার গুণ করা হয়েছে কার সঙ্গে, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে। তাহলে 1 0 0 0 0 0 1 0 0 0 1, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে কোনো একটা স্কেলার গুণ করা হয়েছে, তাহলে এই স্কেলারটা হচ্ছে 6 এখানে। এরকম এই শূন্য ম্যাট্রিক্সের সঙ্গে কত গুণ করা আছে, শূন্য গুণ করা আছে, তাহলে এখানে শূন্য ম্যাট্রিক্স পেয়ে গেছি, তাহলে এটাও একটা স্কেলার ম্যাট্রিক্স। এটা বর্গ ম্যাট্রিক্স, এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার। এগুলো এগুলো ম্যাট্রিক্সের অর্ডার বোঝাচ্ছে। অর্ডার বললাম না, এখানে 2 মানে হচ্ছে দুইটা রো আছে, 3 মানে হচ্ছে তিনটা কলম আছে, একটা কলম, দুইটা কলম, তিনটা কলম। আর দুইটা রো, একটা রো, দুটা রো, মানে আমি এখানে নিচে প্রত্যেকটা নিচে আমাকে লিখতে হবে, মানে এই যে 3 × 3 তিনটা রো তিনটা কলম, 3 × 3 তিনটা রো তিনটা কলম, 2 × 2 দুটা রো দুটা কলম। আমি যদি এখানে 4 × 3 লিখি তাহলে ম্যাট্রিক্সটা বানাতে হবে তিনটা কলমের, তিনটা কলমের আর চারটা রো এর, এরকম। এখানে এটা মনে রাখবে যে প্রথমটা হচ্ছে রো, পরেরটা হচ্ছে কলম। আচ্ছা, এরপরে মানে আমি এখানে সবকটা ম্যাট্রিক্স দেখে নিয়েছি। এরপরে জিনিস আর যেটা আছে সেটা হলো, এই জিনিসটা দেখে নিয়েছি, মুখ্য কর্ণ, যেটা প্রিন্সিপাল ডায়াগোনাল বা লিডিং ডায়াগোনাল। লিডিং ডায়াগোনাল কোনটাকে বলা হয়, এই যে এই বরাবর ডায়াগোনাল বরাবর কোন একটা বর্গ ম্যাট্রিক্সের ডায়াগোনাল মানে কর্ণ বরাবর যে এলিমেন্ট গুলা থাকবে সেগুলাকে বলা হয় আমার মুখ্য কর্ণের পদ সংখ্যা, এই পদ। তাহলে এখানে যদি আমি এই ম্যাট্রিক্সটা যেটা এম ম্যাট্রিক্স লেখা আছে, এটা এখন আমি শিখাইনি, এটা আমি বলিনি এখন, এটা এখন দরকার নেই, যখন দরকার হবে আমি এটা বলছি। এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট গুলাকে, ডায়াগোনাল এলিমেন্ট গুলা, এটা একটা এটা একটা এটা একটা, এরকম করে প্রত্যেকটাকে কি বলা হবে, এই যে এখানে লেখা আছে, অর্থাৎ E11 E22 E33 ডট ডট দিয়ে ENN পদগুলি দ্বারা গঠিত কর্ণ মুখ্য কর্ণ, এগুলোকে বলা হবে মুখ্য কর্ণ বলা হবে। এবার প্রথম যেটা আছে এখানে, প্রথমে যেটা আছে মুখ্য কর্ণের প্রথম পদ E11 কে বলা হয় মুখ্য পদ। তাহলে প্রথমটাকে কি বলা হয়, মুখ্য পদ, আর প্রত্যেকটাকে একসঙ্গে বলা হয় মুখ্য কর্ণ। যেমন এখানে এক্সাম্পল দিয়েছে 0 -1 4, এগুলিকে বলা হয় মুখ্য কর্ণের পদ, আর 0 কে বলা হবে মুখ্য পদ। এই জিনিসটা মনে রাখতে হবে। আর এখানকার
আর একটা জিনিস যেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস, ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্সের ট্রেসটা কি? এই যে ডায়াগোনাল এলিমেন্ট গুলার যোগফল। ডায়াগোনাল এলিমেন্ট প্রথমে কি ছিল? 3 ছিল। প্রথমেরটা কি? 3। তাহলে 3 প্লাস পরের ডায়াগোনাল এলিমেন্ট 4, তাহলে 4 প্লাস তারপরে কত? -2, তাহলে -2, তাহলে কত হয়ে যাবে? 3। এই যে এখানে করা আছে, এখানে করা আছে যে 3 + 4 আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 5। এটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। কিন্তু যখন আমাদের ম্যাট্রিক্সের ট্রেস বের করতে বলবে, ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাছাড়া যদি আমার অন্য ম্যাট্রিক্স হয়, যেমন আয়তাকার ম্যাট্রিক্স, তাহলে সেটা কিন্তু হবে না। তাহলে আয়তাকার ম্যাট্রিক্স এটা 1 2 3 2 4 6। তাহলে এখানে যদি আমি কর্ণ দেখতে পাচ্ছি কি? কর্ণ দেখতে পাই না। কর্ণ ম্যাট্রিক্স হওয়ার সময় তো আমাকে সেটা বর্গ ম্যাট্রিক্স হতে হয়, তাহলে তো এটা আয়তাকার ম্যাট্রিক্স, সেটা কর্ণ পাবো না, ডায়াগোনাল পাবো না। এখানে ডায়াগোনাল যদি এখান থেকে নিতে যাই, তাহলে এই বরাবর আসছে, তাহলে এটা তো আমি দুটো বাদ চলে যাচ্ছে, তো ডায়াগোনাল হলো কি? ডায়াগোনাল হলো না। আরো যদি একটা রো অ্যাড করে দিই, তাহলে এবার ডায়াগোনাল পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে ডায়াগোনাল। আচ্ছা, এবার যেটা হচ্ছে, এখানে অনেক জিনিস এগুলো পয়েন্ট করে লেখা আছে। যে ক্রমের শূন্য বর্গ ম্যাট্রিক্স একটা স্কেলার ম্যাট্রিক্স, যেটা আমি কথা বললাম, বর্গ ম্যাট্রিক্স একটা স্কেলার ম্যাট্রিক্স, শূন্য বর্গ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স। মানে এই কথাগুলো যদি প্রত্যেকটা ডেফিনেশন জানা থাকে, তাহলে এমসিকিউ যদি এই কথাগুলো ভরে দেয়, তাহলে আমি সেটা যাচাই করতে পারবো। ম্যাট্রিক্সের ট্রেসের মান ধনাত্মক, ঋণাত্মক ও শূন্য হতে পারে, মানে যে কোনো সংখ্যা হতে পারে, শুধুমাত্র ইন্টিজার হবে এটা না। আমি এটাও একটা ম্যাট্রিক্স, 1 2 3 4 5 7 2 6 ল্যামডা, এটাও একটা ম্যাট্রিক্স। তাহলে এটার ক্ষেত্রে আমার ট্রেস কত? 1 + 5 + ল্যামডা, এটা হচ্ছে আমার ট্রেস, ডায়াগোনালের যোগফল, এটা হচ্ছে ট্রেস। আর এর ডায়াগোনাল এলিমেন্ট গুলা কে কে? 1 5 5। এটা এই ম্যাট্রিক্সের মুখ্য পদ কে? মুখ্য পদ হলো 1, মানে প্রথম পদ যেটা হবে ডায়াগোনালের প্রথম পদ, সেটা হচ্ছে মুখ্য পদ। এরপরে আসি, এরপরে দুটো জিনিস আর এখানে আছে, যেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স এর আবার দুই রকম ধরনের হয়। একটা হচ্ছে সেম সাইজ ম্যাট্রিক্স। সেম সাইজ কথাটা শুনে বুঝতে পারছি যে ম্যাট্রিক্সের মানে আকারটা একই রকম হবে, সমান সমান হবে আকারটা। এটা যদি 2 × 3 হয়, তাহলে এটাও 2 × 3 হবে, তাহলে এই যে সাইজটা সেম, তখন আমরা বলবো সম-আকৃতির ম্যাট্রিক্স। যেমন দুটি ম্যাট্রিক্সের সম-আকৃতি বলা হবে যদি এবং কেবলমাত্র যদি, যেটা ইংরেজিতে হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ, তারা সমক্রমে ম্যাট্রিক্স হবে যদি আমার কি হয়ে যাচ্ছে, এ, এটা একটা ম্যাট্রিক্স, এ আই যেটা ভিতরে লেখা আছে, এটা একটা ম্যাট্রিক্স লেখা আছে, হ্যাঁ, এর বাইরে এটা অর্ডার লেখা আছে, এ ম্যাট্রিক্সটার অর্ডার লেখা আছে, এটা বি, একটা ম্যাট্রিক্স এটা লেখা আছে, আর এটা বাইরে অর্ডার লেখা আছে। সম আকৃতির ম্যাট্রিক্স বলা হবে যদি এবং কেবলমাত্র যদি কি এম ইকুয়াল টু আর, এই যে এখানকার প্রথম সংখ্যা, এখানকার প্রথম, তাহলে ওই দুটো সমান, আবার এন ইকুয়াল টু এস, এই দুটো সমান হয়ে যায়, তাহলে কি বলবো? এটাকে সম আকৃতির ম্যাট্রিক্স বলবো। যেমন এই ম্যাট্রিক্সের অর্ডার যদি আমি বলি পি ক্রস কিউ, এটা যদি বলে দিই সি ক্রস ডি, আর আমি বলে দিলাম এই দুটো ম্যাট্রিক্স সম আকৃতির ম্যাট্রিক্স, এ ইকুয়াল টু এ ম্যাট্রিক্সটা, বি ইকুয়াল টু এ ম্যাট্রিক্সটা হলো সম আকৃতির ম্যাট্রিক্স। এবার আমি হলে সম-আকৃতির ম্যাট্রিক্স হলে এ নম্বর অপশন পি ক্রস পি ইকুয়াল টু সি, বি নম্বর অপশন কিউ ইকুয়াল টু ডি, সি নম্বর অপশন পি ইকুয়াল টু সি,
এবং কিউ ইকুয়াল টু ডি, ডি নাম্বার পি ইকুয়াল টু ডি। তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে? হ্যাঁ, সি এরটা। মানে এখানে পি এর সঙ্গে সি এর সমান হতে হবে আর কিউ এর সঙ্গে ডি কে সমান হতে হবে, তাহলে সমাকৃতির ম্যাট্রিক্স বলতে পারবো। এরপরে সমান সমান ম্যাট্রিক্স। সমান ম্যাট্রিক্স, এই সমান ম্যাট্রিক্সটা কিরকম, যে এখানে অর্ডারটাও সেম হতে হবে, এটাও সেম, এটার সঙ্গে এই যে সমাকৃতির হতেই হবে, তারপরে প্রত্যেকটা এলিমেন্টকে সমান হতে হবে। যেমন একটা এক্সাম্পল আমি এখানে দিচ্ছি, 1 2 4 5। এখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, 1 2 4 5। এটাও 2 × 2 এর ম্যাট্রিক্স, এটাও 2 × 2 এর ম্যাট্রিক্স। তাহলে এই দুটো ম্যাট্রিক্সকে বলা হবে আমার সমান ম্যাট্রিক্স। এখানকার কারেসপন্ডিং, এখানকার ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট যেটা, এখানকারও সে একই আছে। এখানকার 2, আবার এখানকেও একই পজিশনের এলিমেন্ট 2 আছে। এখানে যে পজিশনে 4 অবস্থান করছে, এখানে ওই পজিশনে 4 অবস্থান। এখানে যে পজিশনে 5 অবস্থান করছে, এখানে সেই পজিশনে 5 অবস্থান করছে। আর অর্ডারটাও সমান আছে, তখন আমরা বলবো সমান ম্যাট্রিক্স। এবার এখানে এই ক্ষেত্রে আমি একটা এমসিকিউ বানাই। একটা ম্যাট্রিক্স দিয়েছে পি 2 5 6। বি একটা ম্যাট্রিক্স দিয়েছে, এটা 2 আছে 2, পি 2 5 6। বি একটা ম্যাট্রিক্স দিয়েছে 9 7 আর এস, এবং বলে দিয়েছে এ ও বি, এবং এ ও বি সমান সমান ম্যাট্রিক্স ম্যাট্রিক্স তবে তবে এবার অপশন এ নাম্বার পি ইকুয়াল টু 9, বি ইকুয়াল টু পি ইকুয়াল টু 9, আর ইকুয়াল টু 5, এস ইকুয়াল টু 6, সি এস ইকুয়াল টু 6, ডি আর ইকুয়াল টু 5। তাহলে কোনটা অ্যান্সার হবে এখানকার? কোনটা অ্যান্সার হবে? এখানে আমি একটা ম্যাট্রিক্স দিয়েছি পি পি 2 5 6। এখানে আরেকটা ম্যাট্রিক্স দিয়েছি না। ও এখানে এখানে এখানকার এলিমেন্টটা 2 হতে হতো, এখানকারটা 2 রাখতে হবে, তাহলে বলতে পারবো কথাটা। পি 2 5 6, এখানে 9 2 আর এস। এবার বলছি এ ও বি সমান ম্যাট্রিক্স, তবে তবে অপশন এবার পি ইকুয়াল টু 9, পি ইকুয়াল টু 9, আর ইকুয়াল টু 5, এস ইকুয়াল টু 6, এস ইকুয়াল টু 6, আর ইকুয়াল টু 5। তাহলে এ দুটো ম্যাট্রিক্স যদি সমান হয়, তার মানে কি কারেসপন্ডিং এলিমেন্ট গুলো কি সমান হবে, তাহলে পি ইকুয়াল টু 9 হবে। তাহলে পি ইকুয়াল টু 9 হবে কারেসপন্ড, হ্যাঁ বি এর অপশনটা হবে। তারপরে আর ইকুয়াল টু 5 হবে, এস ইকুয়াল টু 6 হবে। এই দুটা কোশ্চেন ইম্পর্টেন্ট, মানে এরকম টাইপের কোশ্চেন এমসিকিউতে দেই, এখান থেকে প্রশ্ন। এই যে 7 নম্বর উদাহরণে দেওয়া আছে, ধরা যাক এটা একটা ম্যাট্রিক্স আর এটা একটা ম্যাট্রিক্স, সমান ম্যাট্রিক্স, ইকুয়াল দিয়ে দিয়েছে, এই যে ইকুয়াল দিয়ে দিয়েছে সমান। তার মানে 3 এর সঙ্গে 3 সমান, 1 এর সঙ্গে 1, 5 এর সঙ্গে 5, এক্স এর সঙ্গে -2, তাহলে এক্স ইকুয়াল টু কি -2 পেয়ে যাচ্ছি। 1 1 ওয়াই 0, তাহলে ওয়াই ইকুয়াল টু 0। 2 3 4, এখানে জেড, জেড ইকুয়াল টু তাহলে কত, জেড ইকুয়াল টু 4। এটুকুর মধ্যে থেকে আমাকে বের করতে হবে। আর তোমার কাছে কিসের
ছায়ার বই আছে না? এই বইটাই। তাহলে ঠিক আছে। এই প্রশ্নগুলো দেখবে, মানে সব কটা প্রশ্ন দেখার দরকার নেই, এরকম প্রশ্ন দেখার দরকার নেই। মানে প্রশ্ন সব এমসিকিউ টাইপেরই দেখবে, বাকিগুলো যেগুলো দেওয়া আছে এগুলো যেই এর জন্য দেওয়া আছে। যেমন এই প্রশ্নটা 10 নম্বরেরটা আমি বলছি এখানে। 10 নম্বরেরটাতে কি দেওয়া আছে, একটি ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমি দেখতে পাচ্ছি পুরো ম্যাট্রিক্সটা। তাহলে এই ম্যাট্রিক্সটা হলো 3x1 ক্রমের, 3x3 ক্রমের আয়তাকার ম্যাট্রিক্স, 3x3 সারি ম্যাট্রিক্স, 3x3 এর বর্গ ম্যাট্রিক্স। তাহলে এটার অ্যান্সার কি হবে? এখানে দেখে আমি বুঝতে পারছি যে এটা অ্যান্সার কি হবে। তাহলে এটার অর্ডার কত? অর্ডারটা কত আছে? 3টা কলম আছে আর 3টা রো আছে। তাহলে প্রথমে আমি কি লিখি, রো সংখ্যা ক্রস কলম সংখ্যা। তাহলে কলম সংখ্যা, তাহলে 3x3, তাহলে 3x1 বলেছে এটাতে, তাহলে এটা অপশনটা তো বাদ। তারপর এটা তো অপশনে 3x3 বলেছে, তারপর তো 1x3 বলেছে, তাহলে 1x3 ও বাদ। এবার বলছে এটাতে আয়তাকার ম্যাট্রিক্স, আর এটাতে বলছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি বললাম, যে এ দুটা সমান হয়, আর আয়তকারের ক্ষেত্রে এ দুটা অসমান হয়। তাহলে এখানে সমান আছে, তার মানে কি হয়ে যাবে, বর্গাকার ম্যাট্রিক্স। তাহলে এটা হবে অ্যান্সার। এরপরে যেটা আমি তখন দেখলাম, AI লেখা, এরকম লেখা ছিল, এরকম লেখা ছিল, তাই তো? এই লেখাটা আমি এবার বলছি যে এটা কি করে সাজাই। এই প্রশ্নটা থেকে সাজাবো, এই প্রশ্নটা থেকে সাজাবো। যদি আমি এটাকে লিখি 3x3 লিখছি, বা 3x2 এর লিখছি, 3x2, তাহলে এখানে কলম সংখ্যা কয়টা? কলম সংখ্যা হচ্ছে দুটো, কলম সংখ্যা দুটো। তাহলে কলম সংখ্যা আমার দুটো, আর এখানে আই আর জে হচ্ছে এলিমেন্টের অবস্থান বোঝাচ্ছে। আই আর জে এগুলো হচ্ছে আমার 1 2 3 4, 1 2 3 4 এরকম সংখ্যা চলে যাবে ডট 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 করে। এবার এখানে বাউন্ডারি দেওয়া আছে 3 পর্যন্ত যাবে, এখানে 2 পর্যন্ত যাবে। তাহলে এখানে যদি প্রথম এলিমেন্ট বসে তাহলে এটা হবে A11, মানে প্রথমেরটা কি বোঝাচ্ছে আমার, রো, আর দ্বিতীয়টা বোঝাচ্ছে কলম। প্রথমেরটা বোঝাচ্ছে রো আর দ্বিতীয়টা বোঝাচ্ছে কলম। তাহলে ফার্স্ট রো এর ফার্স্ট কলম। তারপর এখানে কি বসবে, ফার্স্ট রো এর সেকেন্ড কলম। তাহলে এখানে বসলো ফার্স্ট রো এর সেকেন্ড কলম, ফার্স্ট রো এর সেকেন্ড কলম। তাহলে কয়টা কলম আছে, দুইটো, তাহলে দুইয়ের জায়গাতে এসে শেষ হয়ে গেল। এরপরে ইয়ে কোন রোয়ে বসছে, দ্বিতীয় রোয়ে বসছে, তাহলে টু, টু রো এর ফার্স্ট কলম। তাহলে এ সেকেন্ড রো এর সেকেন্ড কলম। তারপরে আবার এখানে 3 পর্যন্ত আছে, তাহলে এদিকে কয়টা ঘর আসবে, 3টা আসবে, তাহলে দুটো হচ্ছে, তাহলে A31, A32। তাহলে এটা ম্যাট্রিক্স পেলাম। এই ম্যাট্রিক্সটাকে এরকম আকারে লিখেছে। এই জিনিসটা বোঝা গেছে? এই জিনিসটুকু আই আর যেটা সাজানো হচ্ছে আমার অবস্থান হিসেবে, মানে এই যে এর একটা ম্যাট্রিক্স, তাহলে এটা কি ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে এখানে 1 1। এটা ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে ফার্স্ট রো সেকেন্ড কলাম। এখানে যেটা অবস্থান করছে সেটা ফার্স্ট রো, সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম। তারপর এখানে যেটা অবস্থান করছে আবার, সেটা কি সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেজন্য 2 2, এরকম আকারে। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপরে যে প্রবলেমটা দেওয়া আছে 11 নম্বর,
এখানে সেরকমই দিয়েছে, যদি এ আই জে একটি 3x2 এর ম্যাট্রিক্স, তাহলে 3x2 এর ম্যাট্রিক্স লিখে দিচ্ছি আমি এটাকে, আমি এখানে ছোট করলাম। তাহলে এ এ আই জে মানে একটা ম্যাট্রিক্স এ আই জে, এটা হচ্ছে আমার কত, 3x2। তার মানে এখানে এরকম আসবে 3x2, এরকম আসবে 3x2। এবার এখানে বলেছে যেখানে এ আই জে তার মানে এখানে কি ছিল, 1 1, এখানে 1 2, এখানে 1 2 1, এখানে 1 2 2, এখানে 1 3 1, এখানে 1 3 2। এটাকে এরকম লিখতে পারি যেটা এখানে দেখালাম। এবার আমাকে এখানে বলেছে যে যেখানে এ আই জে গুলা কিরকম থাকবে, এরকম আকারে থাকবে। এখানে আমাকে ডিফাইন করে দিয়েছে এ আই জে মানে হচ্ছে আমার 1/2 আই 3 জে, এটা মড চিহ্ন বলা হয়। তাহলে আমি এই ম্যাট্রিক্সটা পুরোটা বের করতে পারবো। তাহলে এই ম্যাট্রিক্সটা পুরোটা বের করব, মানে এখানে আমার যেটা অ্যান্সার বের করতে বলছে এ 2 2 বের করতে বলছে, এটাই শুধু বের করতে বলছে, এটাই এ 2 2 এটাই বের করতে বলছে। তাহলে এ 2 2 ইকুয়াল টু কত হবে, এই ফর্মুলাতে বসিয়ে দিব। তাহলে এ 2 2 ইকুয়াল টু কত হবে, ফর্মুলাতে এখানে হাফ আছে, হাফ বসালাম, মড আছে, মড বসালাম। এর মান কোথায়, প্রথমটা প্রথমটা হচ্ছে এর মান, তাহলে এর মান হচ্ছে 2, তারপরে মাইনাস, তারপরে 3 আছে, তারপরে এখানে কিছু গুণ চিহ্ন, 3 জে এর মান কোনটা, দ্বিতীয়টা হচ্ছে জে এর মান, তাহলে এখানে 2। তাহলে এখানে কত হয়ে যাবে 1/2, 2 মাইনাস 6, তাহলে 1/2 ইন্টু, এটা -4 তার মড, তার মানে কি 1/2 ইন্টু 4 ইকুয়াল টু 2। তাহলে এই এলিমেন্টটা হচ্ছে আমার এখানে, তাহলে এটা হচ্ছে 2। এটাই আমাকে এই প্রশ্নতে খুঁজে বের করতে বলছে, তাহলে এখানকার অ্যান্সার বি। এবার যদি বাকিগুলো খুঁজে বের করতে বলে, আমি আর সবকটা দেখাচ্ছি না, আমি আর একটা দেখাচ্ছি, যেটা হচ্ছে 3 1। এবার 3 1 এর এর যেটা বের করতে বলে সেটা এখানে বসবে। তাহলে এটা যদি আমাকে বের করতে বলে যে A31 ইকুয়াল টু কত, তাহলে কি করব, ফর্মুলাতে আবার এই ফর্মুলা যেটা দেওয়া ছিল এই ফর্মুলাতে বসাবো। তাহলে ফর্মুলাতে হাফ মড মড মাইনাস, এটি কমন জিনিস আছে, এটি বসিয়ে দিলাম। আয়ের মান কত, আয়ের মান হচ্ছে প্রথমটা, তার মানে 3, 3 এখানে বসলো। তারপরে ফর্মুলাটা আবার 3 আছে, 3টা এখানে থাকলো, গুণ চিহ্ন দিয়ে আবার কি, জে মানে পরেরটা, পরেরটা হচ্ছে 1, তাহলে এখানে 1 বসলো। তাহলে 1/2, এখানে 3 - 3 ইকুয়াল টু কত, 0, তাহলে এটা হয়ে যাচ্ছে 0। তাহলে এই এলিমেন্টটা কত আমার, 0। বোঝা গেছে এটা? হুম, হ্যাঁ হ্যাঁ, এটা এটা কপি করতে হবে, এটা ইম্পর্টেন্ট। এই টাইপের প্রশ্ন আমাকে সাজিয়ে দিবে, যেটা দিবে এখানে ডিফাইন করবে, সেখান থেকে অ্যান্সারটা বেরিয়ে যাবে। কপি করবে বা স্ক্রিনশট নিয়ে রাখো, পরে নোট করবে। ডেস্কটপে স্ক্রিনশট নেওয়া যায় তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তুলে নিন, তুলে নিন।
কপি করা হলে বলবে। ওকে, এরপরে এখানকার প্রশ্নগুলো দেখবে, মানে সবকটা দেখার দরকার নেই, আমি এখানে মার্ক করে দিচ্ছি, তুমি বইয়ে মার্ক করে নেবে। এখানে এই প্রশ্নটা দেখবে 3 নম্বর, আর এই দুটা তো করালাম। তারপরে এই প্রশ্নটা দেখবে, এই প্রশ্নটা, বাস। এখানকার এটা এটা দেখে রাখবে যে এই প্রশ্নটা করে রাখবে। এখানকার বিআইজে যেটা বলেছে, বিআইজে মানে এখানে বিবৃতি দেওয়া আছে, বিবৃতিটা যাচাই করতে বলছে। এরপরে আমি চলে আসছি টাইপ 2, মানে এখানে ম্যাট্রিক্স চ্যাপ্টারে 3টা টাইপ আছে। টাইপ 1 আমার শেষ হয়ে গেল, এবার টাইপ 2 এ বেশি কিছু জিনিস নেই। টাইপ 2 এ জিনিসগুলো কি কি আছে আগে সেটা বলে দিচ্ছি। ম্যাট্রিক্সের যোগ, মানে অ্যাডিশন, ম্যাট্রিক্সের যোগ। তারপরে আছে ম্যাট্রিক্সের বিয়োগ, ম্যাট্রিক্সের বিয়োগ। তারপরে হচ্ছে যে ম্যাট্রিক্সের গুণ, মানে এটা হচ্ছে স্কেলার গুণ। গুণ আর স্কেলার গুণ দুটো আলাদা করে দেয়নি, যাই হোক। ম্যাট্রিক্সের গুণ, স্কেলার স্কেলার যেটা গুণ সেটা। তারপরে আবার ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের কিন্তু ভাগ হয় না আমাদের, ঠিক আছে, ম্যাট্রিক্সের ভাগ হয় না। তাহলে এই যে এই গুণ পর্যন্ত এইটুকুই জিনিস, 3 রকম 4 রকম জিনিস টাইপ 2 তে আমার আছে। তো এই পর্যন্তই আজকে আমি ক্লাসে দেখব, টাইপ মানে এই সবকটা পড়াবো। তাহলে আমি প্রথমে আবার চলে আসি যে ম্যাট্রিক্সের যোগটা কিরকম করে হয়। ম্যাট্রিক্সের যোগ কিরকম হয়, আমি ফার্স্টে একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল, এ একটা ম্যাট্রিক্স, 2 4 5 6, আর একটা বি একটা ম্যাট্রিক্স, 6 9 2 -5। মাইনাসও কিন্তু থাকতে পারে, এলিমেন্ট গুলোর ভিতরে মাইনাসও থাকতে পারে। তাহলে আমাকে যদি বলা হয় যে এ প্লাস বি ইকুয়াল টু কত, তাহলে আমি এখানে কি করে বের করব, করসপন্ডিং এলিমেন্ট, এখানকার প্রথমটা এখানকার প্রথমটার সঙ্গে যোগ হয়ে যাবে, এখানে যোগ সাইন, তাহলে এখানে যোগ হবে 2 + 6। তাহলে এখানকার দ্বিতীয়টা এখানকার দ্বিতীয়টা, তাহলে 4 + 9। এখানকার প্রথমটা এখানকার প্রথমটা 5 + 2। এখানকার দ্বিতীয়টা এখানকার দ্বিতীয়টা, তাহলে 6 - 5, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। তাহলে এবার যোগ করছি, তাহলে কত হয়ে যাচ্ছে 8 13 7 1। তাহলে এ প্লাস বি, এটা একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু কত পেলাম, এটা হলো আমার এ প্লাস বি ম্যাট্রিক্স। এটা এক্সাম্পলটা বোঝা গেছে। করসপন্ডিং এলিমেন্ট গুলোর যোগ। আচ্ছা, এবার এই যে যোগ হওয়ার শর্ত, একটাই শর্ত, সেটা হচ্ছে সম আকৃতির ম্যাট্রিক্স হতে হবে, মানে ম্যাট্রিক্সের অর্ডারটাকে সেম হতে হবে। এটাও 2 × 2 এর ম্যাট্রিক্স, তাহলে এটাও 2 × 2 এর ম্যাট্রিক্স। এবার আমি যদি এই ম্যাট্রিক্সটাকে অন্য ম্যাট্রিক্সে চেঞ্জ করে দিই, আমি এখানে কালার চেঞ্জ করে আর একটা এখানে রো বাড়িয়ে দিচ্ছি, এখানে একটা রো বাড়িয়ে দিলাম 2 3। তাহলে এখন যে ম্যাট্রিক্সটা হয়ে গেল বি, বি ম্যাট্রিক্সটা এটা আমার নীল কালারের যেটা আছে, তাহলে এ প্লাস বি যদি আমি বলি, তাহলে এটা নট ডিফাইন, নট ডিফাইন। কারণ নট ডিফাইন কারণ হচ্ছে যে এখন যে একটা রো বাড়িয়ে দিলাম, তাহলে এটা কত হয়ে গেল 3 × 2 এর হয়ে গেল। আর এখানে কত আছে 2 × 2, আর এটা তো হয়ে গেল 3 × 2। তাহলে অর্ডারটা কি সেম হলো, সেম হলো না, সেই জন্য এ প্লাস বি এখন বের করা যাবে না। আর এই যে আগে যেটা ছিল 2 × 2 ছিল, এখানেও 2 × 2 ছিল, সেই জন্য আমরা এটা বের করতে পেরেছি। এখানে ডেফিনেশনটা দেওয়া আছে আমাকে, যে ম্যাট্রিক্সের যোগের জন্য উপযোগী হবে যদি কেবলমাত্র যদি তারা সম আকৃতি বা সমক্রম বিশিষ্ট হয়, তবেই যোগ করতে পারবো। এবার কি রকম করে যোগ করব, প্রত্যেকটি ম্যাট্রিক্সের সমান এবং পদগুলির ওই ম্যাট্রিক্সের দুটির অনুরূপ পদগুলির যোগফলের সমান, মানে এখানে অনুরূপ পদগুলোর যোগফলের সঙ্গে সমান। এটা হলো ম্যাট্রিক্সের যোগ। এবার
ম্যাট্রিক্সের এখানে কয়েকটা নিয়ম আছে, যেটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। আমি আমি এখান থেকে, আমি বই থেকে বলছি না, আমি এখানে সব শর্ট করে লিখে দিচ্ছি সব কটা। ক্লোজার প্রপার্টি, CLOSUR, ক্লোজার। ক্লোজার প্রপার্টি, ক্লোজার প্রপার্টি মানে হলো এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স, বিও ম্যাট্রিক্স, আর ওদের যোগফল ম্যাট্রিক্স। এটাই হচ্ছে যে এই যে এ ম্যাট্রিক্সের যোগ বদ্ধতা নিয়ম মেনে চলে, অর্থাৎ এম ও এন যে কোনো দুটি সমক্রমের ম্যাট্রিক্স হলে এম প্লাস এম ম্যাট্রিক্সটি ওই ক্রমেরই ম্যাট্রিক্স হবে। যেমন এখানে ম্যাট্রিক্সটা কি পেয়েছিলাম, 2:2, এখানেও 2:2 ছিল, যোগ করে পেলাম, যেটা পেলাম এটাও 2:2 এর ম্যাট্রিক্স। এই প্রপার্টিটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি, যে এ একটা ম্যাট্রিক্স 2:2 এর, বিও একটা ম্যাট্রিক্স 2:2 এর। আর তাহলে যদি আমি এখান থেকে বের করি এ প্লাস বি, তাহলে এ প্লাস বিটাও পেয়ে যাবো 2:2 এর ম্যাট্রিক্স। তাহলে এটাই হলো আমার ক্লোজার প্রপার্টি। তাহলে মনে রাখতে হবে ম্যাট্রিক্সের যোগের ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে, ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে। এরপরে চলে আসছে বিনিময়, যেটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টিটা হচ্ছে কি, কমিউটেটিভ প্রপার্টিটা হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। আমি এখানে এ প্লাস বি ইকুয়াল টু পেয়েছি কত, এটা আমি যদি বি প্লাস এ করতাম তাও কি পেতাম, এই ম্যাট্রিক্সটাই পেতাম। আমি যদি বি প্লাস এ বের করতে যাই, বি প্লাস এ, তাহলে কত লিখতাম, 6 + 2, 9 + 4, 2 + 5, -5 + 6, তাহলে কত হচ্ছে 8, 13, 7, এটা 6 আছে, 1। তাহলে বি প্লাস এ আর এ প্লাস এ কি একই, তাহলে কমিউটেটিভ প্রপার্টি হলো আমার এটা। তাহলে ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে। এরপরে চলে আসছে সংযোজন। সংযোজনের ক্ষেত্রে তিনটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, যেটা হচ্ছে আমার অ্যাসোসিয়েটিভ, এটা হচ্ছে বদ্ধতা, এটা হচ্ছে বিনিময়, বাংলাগুলো বলছি, বিনিময়, বিনিময়, তারপরে হচ্ছে অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ, যেটা হচ্ছে সংযোজন, সংযোজন। সংযোজনের ক্ষেত্রে কি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এটা দেখানোর দরকার আছে কি সংযোজনটা, না এটা বোঝা যাচ্ছে যে এটা স্যাটিসফাই করবে? হুম, স্যাটিসফাই করবে। তাহলে আমার মনে রাখতে হবে যোগের ক্ষেত্রে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে, বিনিময়টাও স্যাটিসফাই করে, অ্যাসোসিয়েটিভটাও স্যাটিসফাই করে। এবার এখানে একটা জিনিস, যেটা হচ্ছে আইডেন্টিটি, অ্যাডিটিভ আইডেন্টিটি ইন ম্যাট্রিক্স অ্যাডিশন। মানে যোগের ক্ষেত্রে আইডেন্টিটিটা কি, আইডেন্টিটি, আইডেন্টিটি মানে যোগের ক্ষেত্রে আমি এগুলো লিখছি, মানে এটা হচ্ছে এক সম, বাংলাতে বলা হয় এক সম উপাদান, উপাদান। তাহলে এটার মানে হলো যে এ একটা ম্যাট্রিক্স, যে কোনো একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের সঙ্গে এমন কোন ম্যাট্রিক্সটা যোগ করব, তো ঘুরে আমি আবার এ ম্যাট্রিক্সটাই পেয়ে যাব। তাহলে যে ম্যাট্রিক্সটা যোগ করব সেটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে অ্যাডিটিভ আইডেন্টিটি। এখানে আইডেন্টিটি বলাটা ভুল হবে, অ্যাডিটিভ, অ্যাডিটিভ মানে যোগের ক্ষেত্রে আইডেন্টিটি, অ্যাডিটিভ আইডেন্টিটি। তাহলে এখানে কত বসাতে হবে, 0, 0, 0, 0। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে অ্যাডিটিভ, অ্যাডিশনের ক্ষেত্রে অ্যাডিটিভ আইডেন্টিটি
কত? তাহলে ওইটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স। এই যে এখানে লেখা আছে এম ও ও প্লাস এম ইকুয়াল টু এম। তাহলে এম একটা যে কোনো ম্যাট্রিক্স ছিল, সেটার সঙ্গে ও বোল্ড ও লেখা হয়, জিরো ম্যাট্রিক্সকে এরকম করে লেখা হয়, বোল্ড মোটা করে দেওয়া হয়। তাহলে এম এর সঙ্গে যদি জিরো ম্যাট্রিক্স যোগ করি তাহলে এম পাবো, আবার জিরো ম্যাট্রিক্সের সঙ্গে যদি এম যোগ করি তাহলেও এম ম্যাট্রিক্স পাবো। তাহলে যোগের ক্ষেত্রে অ্যাডিটিভ আইডেন্টিটি হচ্ছে আমার জিরো ম্যাট্রিক্স, যেটা হচ্ছে নাল ম্যাট্রিক্স। এই হলো আমাদের যোগ, আর এখানে যোগের কিছু নেই। এটা বিয়োগের ক্ষেত্রে চলে আসবে, যোগের বিপরীত উপসম যেটা আছে দেওয়া, এটা বিয়োগের ক্ষেত্রেও, মানে যদি বিপরীত উপসম যেটা বলছে অ্যাডিটিভ ইনভার্স ম্যাট্রিক্স, এটাও বলে দিচ্ছি এখানে। অ্যাডিটিভ ইনভার্স, অ্যাডিটিভ ইনভার্স, অ্যাডিটিভ ইনভার্স মানে এ এই ম্যাট্রিক্সটার সঙ্গে এমন কোন ম্যাট্রিক্স যোগ করব তো শূন্য ম্যাট্রিক্স আসবে। তাহলে এখানে কি, এখানে যা এলিমেন্ট থাকবে তার মাইনাস এলিমেন্ট দিতে হবে আমাকে। এখানে যদি 2 থাকে তাহলে এখানে -2, এখানে যদি 3 থাকে তাহলে এখানে -3, তার মানে এখানে কি মাইনাস এ। তাহলে অ্যাডিটিভ ইনভার্স, অ্যাডিটিভ ইনভার্স এ ম্যাট্রিক্সের অ্যাডিটিভ ইনভার্স সেটা ম্যাট্রিক্স। এবার আমাকে যদি এখান থেকে প্রশ্ন দেয়, প্রশ্ন কোশ্চেন, এ এ নাম দিচ্ছি না, 2 3 4 -6 এর অ্যাডিটিভ ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স যোগের বিপরীত উপাদান, এর বিপরীত যোগের ক্ষেত্রে, এর যোগের ক্ষেত্রে বিপরীত উপাদান ম্যাট্রিক্স। এবার অপশন, মানে অপশন আর আমি দিচ্ছি না, এখানে অ্যান্সারটা কি হবে, তাহলে অ্যান্সারটা কি হবে, যেখানে প্লাস সাইন আছে সেখানে মাইনাস সাইন হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে -2 -3 -4 6, এটা অ্যান্সার হবে। আমি যদি ভেরিফাই করি তাহলে 2 3 4 -6, আর এটা হচ্ছে বিপরীত উপাদান, তাহলে এটার সঙ্গে এটা যোগ, -2 -3 -4 6, তাহলে যোগ করলে কত পাচ্ছি, 2 আর -2 0, 3 -3 0, 4 -4 0, 6 -6 0, 0 পেয়ে গেলাম। তাহলে এটা আমার ঠিক আছে। এই পাঁচটাই প্রপার্টি হচ্ছে যোগের। মনে রাখতে হবে, ক্লোজার স্যাটিসফাই করে, বিনিময় স্যাটিসফাই করে, অ্যাসোসিয়েটিভ স্যাটিসফাই করে, আইডেন্টিটি একসম উপাদান স্যাটিসফাই করে, অ্যাডিটিভ ইনভার্স স্যাটিসফাই করে। তাহলে আইডেন্টিটিটা হচ্ছে আমার জিরো ম্যাট্রিক্স, আর অ্যাডিটিভ ইনভার্সটা হচ্ছে মাইনাস, যেটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে তার সামনে মাইনাস দিয়ে গুণ করে দেবো, বাস হয়েছে। নেক্সট যাব, নেক্সট এগোবো। হুম, ঠিক আছে।
এবার ম্যাট্রিক্সের বিয়োগের ক্ষেত্রে বেসিক জিনিস নেই, বিয়োগ আর যোগ একই রকম প্রসেসে এগোবে। বিয়োগের ক্ষেত্রে আমি চলে যাচ্ছি। বিয়োগ বিয়োগ যোগ যেমন দেখলাম সেরকম বিয়োগ হবে, একই রকম। মানে যোগের ক্ষেত্রে যে প্রপার্টি গুলো স্যাটিসফাই করলো, বিয়োগের ক্ষেত্রে সেই প্রপার্টি গুলো স্যাটিসফাই করবে। এবার বিয়োগটা কি করে করতে হয় সেটা এখানে দেখানো হয়েছে। তাহলে বিয়োগের ক্ষেত্রে পুরো মানে কিভাবে করব, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, 2 3 4 5 এটা একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, 1 0 2 5 এটা একটা ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স 5। তাহলে বিয়োগ করব, তাহলে এ মাইনাস বি যদি করি তাহলে কত হবে, এ থেকে এটা বিয়োগ, তাহলে কত 1, এটা থেকে এটা বিয়োগ তাহলে 3, 4 থেকে 2 বিয়োগ তাহলে 2, 5 থেকে 5 বিয়োগ তাহলে 0। এখানে এ মাইনাস বি ইকুয়াল টু এটা আমি পেলাম। আর যদি আমি বি মাইনাস এ বের করি, বি মাইনাস এ, তাহলে কিন্তু এটা পাবো না। এটা থেকে এটা বিয়োগ তাহলে কি হয়ে যাচ্ছে, এটা থেকে 1 থেকে 2 বিয়োগ তাহলে কি -1, 0 থেকে 3 বিয়োগ তাহলে -3, 2 থেকে 4 বিয়োগ তাহলে কি -2, 5 থেকে 5 বিয়োগ তাহলে 0। তাহলে আমি বিয়োগের ক্ষেত্রে এটা বলতে পারি না বি নট ইকুয়াল টু, বিয়োগের ক্ষেত্রে আমার এটা হবে। ঠিক আছে, বিয়োগের ক্ষেত্রে এই প্রপার্টি গুলা স্যাটিসফাই করাতে আমার বলে না, স্যাটিসফাই হয় না প্রপার্টি গুলা। যেটা জিনিস বের করতে বলে বিয়োগের, বিয়োগ করে বের করতে বলে, যে একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, তাহলে এ মাইনাস বি নির্ণয় করো, বা 2a মাইনাস বি বের করো, এরকম দেয়। তাহলে 2 স্কেলার গুণ করব। একটা এক্সাম্পল দিচ্ছি, এ ম্যাট্রিক্সটাই, এই ম্যাট্রিক্সটাই যেটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটাই, এটা একটা এ ম্যাট্রিক্স, এটা বি ম্যাট্রিক্স। তাহলে আমাকে কোশ্চিন জিজ্ঞেস করছে এখান থেকে এটি দিয়ে কোশ্চিন জিজ্ঞেস করছে যে ফাইন্ড দ্য ভ্যালু 3a মাইনাস 2a, এ টু বি, 3a মাইনাস 2b। তাহলে এটা বের করবো অ্যান্সার। এখান থেকে অ্যান্সার বের করব, তাহলে 3a, তাহলে 3 ইন্টু এ, এটাকে যদি আমি লিখতে যাই তাহলে 3 এ কত 2 3 4 5 মাইনাস 2, বি কত 1 0 2 5। তাহলে এখানে এটার সঙ্গে এটা এলিমেন্টটা যখন গুণ করতে যাব, এই কথাটা এই যে এই যেটা জিনিস এখানে আমি শিখাচ্ছি এখন, যেটা বলছি এই জিনিসটাই হচ্ছে এর পরে যেটা লেখা আছে ম্যাট্রিক্সের স্কেলার গুণন, এই স্কেলার গুণনটাই এই গুণন। ঠিক আছে, তাহলে এটা এক্সাম্পলের হিসেবে কাজ দিচ্ছে। তাহলে এখানে যখন যেটা স্কেলার গুণন থাকবে সেটা কি হবে, ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে 3 ইন্টু 2 সমান 6, 3 ইন্টু 3 সমান 9, 3 ইন্টু 4 সমান 12, 3 ইন্টু 5 সমান 15। তাহলে এটা গুণ করে এটা পেয়ে গেলাম মাইনাস 2, 2 ইন্টু 1 2, 2 ইন্টু 0 0, 2 ইন্টু 2 4, 2 ইন্টু 5 10। গুণের কাজ হয়ে গেল, এবার বিয়োগ করছি। বিয়োগ করলে কি 6 মাইনাস 2 4, 9 মাইনাস 0 9, 12 মাইনাস 4 8, 15 মাইনাস 10 5। তাহলে বিয়োগ করে আমি এটা পেলাম অ্যান্সার। এরকমটা বের করতে দেয়, মানে অপশন দেওয়া থাকে যে ফাইন্ড দ্য ভ্যালু, এ ইকুয়াল টু এটা, বি ইকুয়াল টু এটা দেওয়া আছে, তবে 3a মাইনাস বি এর মান হবে, দিয়ে চারটা অপশন দিয়ে দিল, তাহলে আমি এটা বের করব, এটা অ্যান্সার মিলে যাবে। এবার অপশনে ওখানে দেখেও করা যায় যে প্রথমের এলিমেন্টটাই যদি আমি করি তাহলে 3 ইন্টু, মানে প্রথমটাই করব, এটার সঙ্গে এটা গুণ করলাম তাহলে কত পেলাম 6, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে তাহলে 2, তাহলে 6 থেকে 2 বিয়োগ তাহলে 4। তাহলে আমি এটা বুঝতে পারছি যে প্রথম এলিমেন্টটা 4 আসবে। এবার অপশনে দেখবো যে প্রথম এলিমেন্টে 4 আছে কয়টাতে, যেটিতে নেই সেগুলা কি ক্রস, সেগুলো বাদ হয়ে গেল। যদি তিনটায় বাদ হয়ে যায় তাহলে যেটা পড়ে থাকবে সেটাই অ্যান্সার হবে। এরকম করে করতে হবে। এটা হলো ম্যাট্রিক্সের, হ্যাঁ ম্যাট্রিক্সের বিয়োগ দেখালাম। এই স্কেলার গুণনটা সেম জিনিস। যদি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই যে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে আমাকে, এখানে লিখছি আর একটা ম্যাট্রিক্স, এ ইকুয়াল টু
2573/2 আর একটা স্কেলার সি বা কে, সি ইকুয়াল টু 1/15, এটা একটা নেওয়া হলো। এবারে আমাকে বের করতে বলছে সি এ, ইকুয়াল টু কত হবে, তাহলে সি এর মান কত, 1/15, 2573/2 এটা। তাহলে স্কেলারটা কোথায় গুণ হবে, সব কটার সঙ্গে গুণ হবে, তাহলে এখানে এটার সঙ্গে এখানে গুণ হয়ে যাবে, তাহলে 2/15, এটার সঙ্গে এটা গুণ, তাহলে 1/3, মানে 5 আর 15 ক্যান্সেল হয়ে 1/3, এটার সঙ্গে এটা গুণ, তাহলে 7/15, এটার সঙ্গে এটা গুণ, তাহলে কত, এখানে 3 আর এখানকার 15 কেটে নিচে হয়ে যাচ্ছে 5, তাহলে 5 2 10, তাহলে 1/10, তাহলে গুণ করে আমি এরকমটা পাবো। সিম্পল গুণ, শুধু প্রত্যেকটার সঙ্গে গুণ করতে হবে, বাস। হয়েছে, স্কোয়ার করলাম এটা। হয়েছে, কি বলবো last? আচ্ছা, এবার লাস্ট জিনিস যেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। আজকে আমি ম্যাট্রিক্সের গুণের যে প্রপার্টি গুলো আছে সেগুলো বলছি না, ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি এখানে। গুণটা শুধু আমি আজকে ক্লাসটাতে দেখাবো, নেক্সট ক্লাসে গুণের প্রপার্টি গুলো যে 5-6টা প্রপার্টি আছে সেগুলো আলোচনা করব। গুণ, তাহলে একটা ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স 2 3 4 5, বি একটা ম্যাট্রিক্স 9 2 0 6। মানে প্রথমে আমি 2x2 এর জন্য দেখাচ্ছি, 2x2 এর জন্য, 2x2 এর জন্য দেখাচ্ছি, তারপরে 3x3 এর জন্য দেখাবো, 3x3 এর জন্য দেখাবো। 2x2 এর জন্য তাহলে a ক্রস বি, এটা আমি বের করতে পারি, আর একটা বের করতে পারবো বি ক্রস এ, এটা একটা বের করতে পারবো। তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ বের করতে পারবো। তাহলে এ ক্রস, এটা কথাটাকে এখানে লিখি, তাহলে 2 3 4 5, এখানে 9 2 0 6। তাহলে এবার এ ক্রস বি বের করি, এটা এটা লিখে দিয়েছি এ বি। তাহলে এবার বের করার নিয়ম হচ্ছে আমার, এটা 2x2 এর আছে, এটাও 2x2 এর আছে, তাহলে এটাও 2x2 এর আসবে। এই কথাটা আগে আমি একটু বলে দিই, মানে গুণ করা কখন যায় আর কখন যায় না। এ একটা ম্যাট্রিক্স, এর অর্ডার এম ক্রস এন, আর বি একটা ম্যাট্রিক্স এর অর্ডারটা যদি পি ক্রস কিউ এর হয়, তাহলে এখানে গুণ করা যাবে, এখান থেকে এ ক্রস এ ইন্টু বি হবে, নির্ণয় করা যাবে। এই কথাটা আমি এটা লিখছি যে এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, তাহলে এ বি নির্ণয় করা যাবে যদি কি এন ইকুয়াল টু পি হয়। এ ক্রস ই, এ বি নির্ণয় করা যাবে যদি এখানকার প্রথমটার কলম সংখ্যা দ্বিতীয়টার রো সংখ্যার সঙ্গে সমান হয়ে যায়, তাহলে বের করা যাবে। এবং এবং এ বি এর অর্ডার হচ্ছে এম পি, এম কিউ, অর্ডার হচ্ছে এম ক্রস কিউ, মানে যে দুটা পড়ে থাকলো। এটা মনে রাখার ট্রিক্সটা হচ্ছে এরকম
যে যে দুটো ম্যাট্রিক্স বের করতে বলছে, এ একটা ম্যাট্রিক্স এম ক্রস এন ছিল, একটা বি একটা ম্যাট্রিক্স পি ক্রস কিউ ছিল। তাহলে আমাকে বের করতে বলছে এ বি। তাহলে আমি এ বি বের করছি, তার মানে প্রথমে থাকছে তাহলে এম ক্রস এন আর পি কিউ, পি ক্রস কিউ। এটা লিখবো, এখানে দেখবো যে এই দুটো পাশাপাশি যে দুটো আছে এ দুটা সমান হবে। এ দুটো সমান হয়ে গেল, তার মানে বের করতে পারবো। এবার বের করতে পারবো, সমান হয়ে গেল তো বের করতে পারছি। এবার বের করব যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটার অর্ডারটা কি, যে দুটো পড়ে থাকলো সে দুটার ক্রস, তাহলে এম ক্রস কিউ, যে কথাটা এখানে আমি লিখেছি। এবার এখান থেকে যদি আমাকে এটা বের করতে বলে যে বি এ, তাহলে কি নির্ণয় করা যাবে যাবে যদি, তাহলে এটা কি করে বের করবো, প্রথমে বি আছে তাহলে বি এর অর্ডারটা লিখি, পি ক্রস কিউ, তারপরে এ আছে, এ এর অর্ডার হচ্ছে এম ক্রস এন। তাহলে এ দুটাকে আমাকে সমান হতে হবে, মাঝখানে দুটাকে হবে যদি কিউ ইকুয়াল টু এম হয় এবং বি এ এর অর্ডারটা কি, পি ক্রস এন। এটা নোট করে রাখো, এইটুকু নোট করে রাখো, এটুকু নোট। এটাকে ইংরেজিতে বলা হয় কনফর্মাল মাল্টিপ্লিকেশন কনফর্মাল। কনফর্মাল মানে মাল্টিপ্লিকেশনের কনফার্ম করছে, মাল্টিপ্লিকেশন হবে কি হবে না কনফার্ম করছে, এইখানে এই কন্ডিশন গুলো আন্ডারলাইন করলাম। হয়েছে? আচ্ছা, হলে জানাবে আমাকে। হয়েছে? আচ্ছা, এবার আমি এখানে বের করি যে কি করে গুণটা বের করে। তাহলে এ ক্রস বি বের, এ বি বের করছি, তাহলে এটা এ এলিমেন্টটা লিখেছি, ম্যাট্রিক্সটা লিখেছি, বি ম্যাট্রিক্সটা এখানে লিখেছি। এবার আমার কাজ হলো এরকম, এরকম কাজ, মানে ফার্স্টে এরকম করে যাব, দিয়ে এরকম করে, এটা এটা মনে রাখতে হবে। তাহলে এখানে 2 এর সঙ্গে 9, তাহলে 2 ইন্টু 9 প্লাস, একটু বড় করি ব্র্যাকেটটা, 2 ইন্টু 9 প্লাস 3 ইন্টু 0, 3 ইন্টু 0, এটা হচ্ছে প্রথম এলিমেন্ট।
এটা এটা এই যে দাগ দিয়েছি আর এখানে এরকম করে দাগ দিয়েছি, তাহলে এই দাগটা কি হচ্ছে, মানে এই দাগটা বোঝাচ্ছে যে এই দিক থেকে গুণ করব তারপরে এই দিক থেকে গুণ করব, তাহলে 2 এর সঙ্গে 9, 3 এর সঙ্গে 0। তারপরেরটা দেখি, তারপরেরটাতে হবে 2 এর সঙ্গে 2, 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 6, 3 ইন্টু 6। এবার যখন দ্বিতীয় লাইনে চলে আসলাম, দ্বিতীয় রোয়ে, তখন এই দ্বিতীয়টার সঙ্গে আবার এটার গুণ, তাহলে 4 এর সঙ্গে 4 ইন্টু 9, 9, 5 ইন্টু 0 প্লাস 5 ইন্টু 0। তারপরে হচ্ছে 4 ইন্টু 2, 4 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 6। সাজিয়ে দিয়েছি, এটুকু করতে পারলে এবারে আমি এখানে যোগ গুণ করতে জানি। তাহলে 2 ইন্টু 9 সমান কত, 18 প্লাস 0, 4 প্লাস 18, 36 প্লাস 0, 8 প্লাস 30। তাহলে গুণ করে আমি কত পাচ্ছি, 18, 4 আর 18, 22, 36, 38। তাহলে এ আর বি এর গুণ করে আমি এটা পেয়ে গেলাম। একই রকম, এটা দিদি পরে লিখছি। একই রকম ভাবে যদি আমি এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমি বি ক্রস এ বের করি, বি বি এ বের করি, বি এ, তাহলে আমি এখানে প্রথমে কি লিখেছি, বি লিখেছি, তাহলে প্রথমে আমি বি বসাবো, 9, 2, 0, 6। তারপরে এ আছে, তাহলে এ বসাবো, 2, 3, 4, 5। তাহলে এটার গুণ করার সময় কি করব, ব্র্যাকেট দিলাম, এটার সঙ্গে এটার গুণ, তাহলে 9 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 4, 2 ইন্টু 4। তারপরে 9 ইন্টু 3, 9 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 5। তারপরে 0 ইন্টু 2, 0 ইন্টু 2। তারপরে 0 ইন্টু 2 হয়ে গেল 6 ইন্টু 4, তাহলে 6 ইন্টু 4। তারপরে এই এলিমেন্টটাতে বসবে 0 ইন্টু 3, 0 ইন্টু 3 প্লাস 6 ইন্টু 5, 6 ইন্টু 5। তাহলে এটা গুণ করে কত পাচ্ছি, 18 প্লাস 4 2 8, 27 প্লাস 10, 0 যোগ 0। তাহলে এই গুণ করতে পারলাম, এবার এবার যোগ করে দেবো বাস। তাহলে যোগ করে কত হয়ে যাচ্ছে, 26, 37, 24, 30। তাহলে এটা ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এই গুণটা বোঝা গেছে, এই গুণটা খুব ইম্পর্টেন্ট, এই গুণ কাজে লাগবে। এখানে আমি ফার্স্ট টাইম শিখছি, সেই জন্য কি করছি যে এরকম এই লাইনটা লিখছি। ফার্স্ট ফার্স্ট টাইম শিখছি সেই জন্য এই লাইনটা লিখছি, এখানকার এই লাইনটা লিখছি। যখন আমি অভ্যস্ত হয়ে যাব তখন এই লাইনটা আমার লেখার দরকার নেই, ডাইরেক্ট করব। 9 2 18, 4 2 8, 18 আর 4 হচ্ছে 26, ডাইরেক্ট 26 লিখবো। 9 3 27, 5 2 10, 27 আর 10 হচ্ছে 37, 37 ডাইরেক্ট লিখবো। এখন আমি মনে রাখার জন্য এই লাইনটা লিখলাম, এভাবে গুণ করতে হয় 2 ক্রস 2 এর। 3 ক্রস 3 এর একই, 3 এগাবো এগাবো। আচ্ছা, একটা 3 ক্রস 3 এক্সাম্পল এখানে আমি লিখছি, 3 ক্রস 3। এ একটা ম্যাট্রিক্স 1 2 5 6 0 7 9 2 8। বি একটা ম্যাট্রিক্স 5 8 2 7 8 9 3 2 0। আমি এখানে এ ক্রস এ বি বের করছি, এ বিটা বের করছি, আর বি এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। তাহলে এ বি বের করছি, তাহলে এ বি কি করে বের করব, ফার্স্টে এ আছে, এটাকে লিখি, এ লিখে দিলাম 6 0 7 9
2 8, বি আছে বিটাই লিখছি 5 8 2 7 8 9 3 2 0, বি লিখে দিলাম। এবার আমার কাজ গুণ করার, আর ওটা দরকার নেই, ওটি স্ক্রল করছি, এবার গুণ করার। তাহলে এখানে ফার্স্টে আমি দেখবো যে গুণ করা যাবে কিনা। তো আমি দেখতেই পাচ্ছি যে এটা 3 ক্রস 3 আছে। প্রথমে একটা এ বি বের করছি, তাহলে এখানে ই এর অর্ডার কত 3 ক্রস 3, বি এর অর্ডার কত 3 ক্রস 3। তাহলে এই যে এই দুটো কি আছে সমান আছে, তার মানে গুণ করা যাবে। এবার গুণ করার পরে অর্ডার কত পাবো, এটা অর্ডার পাবো 3 ক্রস 3 এর অর্ডার পাবো। এখানকার 3 আর এখানকার 3, এটা হবে অর্ডার গুণ করার পরে। তাহলে 3 ক্রস 3 পাবো, এটা আমি বুঝে গেছি। একটু বড় করে লিখি, এটা গুণটা বড় হবে। 3 ক্রস 3, এটা ম্যাট্রিক্সটা 3 ক্রস 3 আসবে। তাহলে এখানে কাজ, এখানে প্রথম এটার সঙ্গে এটার গুণ, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত 1 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 7, 2 ইন্টু 7 প্লাস 5 ইন্টু 3, 5 ইন্টু 3। ফার্স্ট এলিমেন্ট হয়ে গেল 3 ক্রস 3। এবার সেকেন্ড যখন লিখছি, সেকেন্ড এলিমেন্ট মানে ফার্স্ট রো এর সেকেন্ড কলাম, তাহলে এটার সঙ্গে এটার গুণ করব। তাহলে 1 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 2। বুঝা গেল? এই এই যে এখানকার ফার্স্ট, এখানকার সেকেন্ড, তার মানে এখানকার ফার্স্ট সেকেন্ডে বসছে। এখানে এই অবস্থানটা কি, এই অবস্থানটা তখন কি বলেছিলাম 1 3, মানে ফার্স্ট রো থার্ড কলম, এটা বলেছিলাম তো। এটা ওয়ান এ ওয়ান ওয়ান, যেটা বললাম না, A11 A12 এরকম করে বললাম না একটা ম্যাট্রিক্স। তাহলে এখানে আমি এরকম মনে রাখতে পারি যে এই অবস্থানের এই ইটা হচ্ছে 1 3, তাহলে প্রথমেরটা কি রো, পরেরটা হচ্ছে কলম। তাহলে এখানে 1 3 যদি হয়, তাহলে এখানকার প্রথম ম্যাট্রিক্সের 1 নম্বর রো, এখানকার 3 নম্বর কলম। তাহলে এটা 1 নম্বর রো এর সঙ্গে 3 নম্বর কলম গুণ হবে। তাহলে এটার সঙ্গে একের সঙ্গে 2, তাহলে এখানে হবে 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 9 প্লাস 5 ইন্টু 0। এটা একটা ম্যাট্রিক্স, মানে একটা ম্যাট্রিক্স বলছি, এটা এটা হচ্ছে একটা এলিমেন্ট 3 ক্রস 3। এখানে এখানকার এতে কে বসবে, এই এলিমেন্টটাতে, এই এলিমেন্টটাতে বসবে। এবার ফার্স্ট রো এর কাজ শেষ, এই রো এর কাজ শেষ হয়ে গেল আমার। এবার এইটার রো এর কাজ করব। তাহলে এটার সঙ্গে এবার প্রথমটার গুণ করব। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট 6 ইন্টু 5 প্লাস 0 ইন্টু 0 ইন্টু 7, 0 ইন্টু 7, তারপর 7 ইন্টু 3 প্লাস 7 ইন্টু 3। এখানে সেকেন্ড রো ফার্স্ট কলাম হয়ে গেল। এবার সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড সেকেন্ড পজিশন। তাহলে 6 ইন্টু 8 প্লাস 0 ইন্টু 8 প্লাস 7 ইন্টু 2, এটা সেকেন্ড পজিশনে বসে গেল। এরপরে থার্ড পজিশনে বসছে, এটার সঙ্গে কোনটা হবে, এটার গুণ হবে। তাহলে 6 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 9 প্লাস 7 ইন্টু 0। আশা করছি এই 2 লাইন বোঝা গেছে। কোনটা ক্রস? প্রথমত এ বি বের করছি, এই জিনিসটা বোঝা গেছে, এই জিনিসটা। আচ্ছা, এবার ই এর ভ্যালুটা আমি বসিয়েছি এখানে, বি এর ভ্যালুটা এখানে বসিয়েছি, জাস্ট বসালাম। এবার এই ম্যাট্রিক্সটা আমি বুঝে গেছি যে 3 ক্রস 3 এর ম্যাট্রিক্স হবে। আমি এই ম্যাট্রিক্সটা আমি বুঝে গেছি, এই ম্যাট্রিক্সটা আমি বুঝে গেছি যে 3 ক্রস 3 এর ম্যাট্রিক্স হবে। যেটা খুঁজে পাবো সেটা হচ্ছে 3 ক্রস 3 এর ম্যাট্রিক্স, মানে যেটা আমার অ্যান্সার আসবে 3 ক্রস 3। তাহলে এখানে কি 1 1, এটাতে কি ছিল
1 2 ছিল, এটাতে 1 3 ছিল, এটাতে 2 1 ছিল, এটাতে 2 2 ছিল, এটাতে 2 3 ছিল, এটাতে 3 1 3 2 3 3 এরকম আকারে একটা আমি দিলাম তখন এরকম আকারে যায়, প্রথমেরটা রো পরেরটা কলম, প্রথমেরটা রো পরেরটা কলম, প্রথমেরটা রো পরেরটা কলম। তাহলে এখানে কি আছে? 1 1 আছে, তার মানে প্রথমেরটা রো পরেরটা কলম, এটা রো এটা কলম। তাহলে এই ম্যাট্রিক্সের থ্রি থ্রি প্রথম থ্রিটা কোথা থেকে আসছে? প্রথমটা থেকে আসছে, মানে রোটা কোথা থেকে আসছে? এই ম্যাট্রিক্স থেকে আসছে, এ ম্যাট্রিক্সটা থেকে রো আসছে, তাহলে এ ম্যাট্রিক্সের প্রথম লাইন এটা হচ্ছে ফার্স্ট রো, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম এখানকার ফার্স্ট কলাম। এই এটাকে এটাকে এরকম করে এটার সঙ্গে গুণ করে এটা আমি পাবো। বুঝে গেল? আবার এখানে 1 2 পজিশন, তাহলে এখানকার 1 আর এখানকার 2, এখানকার 1 3 পজিশন, তাহলে এখানকার 1 এখানকার 3, এখানকার 2 1 পজিশন, তাহলে এখানকার 2 এখানকার 1, এখানকার 2 2 পজিশন, তাহলে এখানকার 2 এখানকার 2, এখানকার 2 3 2 3, এরকম করে করতে হবে। 3 3 যখন আছে তাহলে এখানকার 3 নম্বর রো, এখানকার 3 নম্বর কলম। তাহলে বাকি তিনটা আমি তাড়াতাড়ি লিখে দিচ্ছি। তাহলে এখানে কত হবে? 9 × 5 প্লাস 2 × 7 প্লাস 8 × 3। পরেরটার ক্ষেত্রে কত হবে? 9 × 8 প্লাস 2 × 8 প্লাস 8 × 2। তারপরেরটার ক্ষেত্রে হবে 9 × 2 প্লাস 2 × 9 প্লাস 8 × 0। এবার এটার কি করব? এটার গুণ করব, জাস্ট গুণ। তাহলে এখানে প্রথমে কত? 5 প্লাস 14 প্লাস 15, 8 প্লাস 16 প্লাস 10, 2 প্লাস 19 প্লাস 0, 13 প্লাস 0 প্লাস 21, 48 প্লাস 0 প্লাস 14, 12 প্লাস 9, 9 হবে না, সরি 0 হবে, 0 প্লাস 0, তাহলে 45 প্লাস 14 প্লাস 24, তারপরে 72 প্লাস 16 প্লাস 16, তারপরে 18 প্লাস 18 প্লাস 0। এবার এটা আমি যোগ করতে পারবো ইজিলি, তাহলে এটা যোগ করলে কত হয়ে যাবে? 34। এটা হয়ে যাবে, এটা কত? এটাও 34, 32 না 34, 34, এটা হচ্ছে আমার 20। এটাতে যোগ করলে হয়ে যাবে 51, এটা যোগ করলে হয়ে যাবে 62, এটা যোগ করলে 12, এটা যোগ করলে কত হচ্ছে? এটা 45 আছে, 45, 45, 14 আর 24, 83, 83। তারপর একটা 72, 72 প্লাস 16 প্লাস 16, 32, 32 আর 72, 104, 104। এটাতে কত হবে? এটাতে 36, 36। আমি ফাইনালি আমার অ্যান্সার পেয়ে গেলাম, এটা গুণ। এখানে অ্যান্সার পেয়ে গেলাম, এটা গুণটা বুঝা গেল? আচ্ছা, আর এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো এই এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এ ম্যাট্রিক্স এটা, বি ম্যাট্রিক্স এটা, আমি এটা বের করতে দিলাম হোমওয়ার্ক। এরপরের দিন এটা বের করা থাকবে, এখান থেকে কাজ এগোবে, মানে এই জিনিসটা দিয়ে আমি ওই প্রপার্টি গুলো দেখাবো যে
কমিউটেটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এগুলো হোল্ড করছে কিনা। ঠিক আছে, এটা বের করবে। নোট করার দরকার আছে এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাসটা এখানে শেষ করছি। লেফট করে যাও।